শ্রমিকদেরকে বাদ দিয়ে সোনার বাংলা কখনো সম্ভব নয় বিনির্মাণ করা। যেটা প্রত্যাশা করেছিলাম সেটা আসলে আমরা পাইনি। স্বাধীনতা পরবর্তী অনেক প্রত্যাশা ছিল, সেগুলা অনেকটাই পূরণ হয়নি। 52 কখনো ভুলবো না, 71 কখনো ভুলবো না এবং 36শে জুলাই, এই জুলাই আমরা কখনো ভুলবো না। যেসব ভাইয়েরা বোনেরা মানে শহীদ দিয়েছে, তাদের জীবন দিয়েছেন, তাদের জন্য আমাদের স্বাধীনতা অর্জনটা অবশ্যই অনেক দরকার ছিল এবং আমরা সেটা করতে পেরেছি। এবং স্বাধীনতা পরবর্তী অনেক প্রত্যাশা ছিল, সেগুলা অনেকটাই পূরণ হয়নি। আবার শহীদদের পরিবারের যে মর্যাদা সেটা কতটুকু আছে বা সেটা আমরাও অনেকটা জানি না। তো ওই তো প্রত্যাশা আর কি অনেকটা পূরণ হয়েছে, আবার অনেকটা পূরণ হয়নি। দেশ যেরকম চেয়েছিলাম, হ্যাঁ ওইটা অনেকটাই আশা হয়নি, কারণ দেশের ভিতরে অনেক মানে খুন, রাহাজানি, চাঁদাবাজি যেগুলো আবার বেড়ে গেছে, ওগুলো আমরা চাইনি। ওগুলো আসলে কমাতে হবে। প্রত্যাশা আমাদের ওটাই যে একটা সুন্দর বাংলাদেশ, সভ্য বাংলাদেশ আমরা চাই, একটা দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ আমরা চাই। এক বছরে হয়তো অনেক কিছু আমরা আশা করি, যেটা ঘুরে গেছে, যেমন অনেক অনাকৃত কাঙ্ক্ষিত ঘটনা ঘটছে যেগুলো আমরা আশা করি নেই, যেমন চিন্তায় চাঁদা যেরকম বেড়ে গেছে। কিন্তু তারপর আশা করি এটি ভবিষ্যতে যারা আসবে তারা এটা নিয়ন্ত্রণ করতে পারবে। আসলে এটা তো আমাদের দ্বিতীয় স্বাধীনতা। আমরা চেয়েছিলাম যে 16 বছর যে স্বৈরাচার আমাদের শোষণ এবং বঞ্চনা করেছে, সেটা একটা স্বাধীন দেশ চেয়েছিলাম, পেয়েছি। কিন্তু যেটা প্রত্যাশা করেছিলাম সেটা আসলে আমরা পাইনি। এখন মনে করেন যে রাজনৈতিক কারণ বা অনেক পারিপার্শ্বিক অনেক কারণে যেটা আমরা চেয়েছিলাম সেটা এখনও পাইনি। তবে আমরা আশা করি ভবিষ্যতে আমরা পাবো। আমরা প্রত্যাশা করি সুন্দর একটা বাংলাদেশ পাবো, যেখানে আমরা নারী পুরুষ বা সকলেই মনে করেন তাদের স্বাধীনভাবে চলাচল করতে পারবো, তাদের মনের যে আশা আকাঙ্ক্ষা সেগুলো প্রকাশ করতে পারবো। আমি একজন শ্রমিক নেতৃবৃন্দ হিসেবে আমি বলতে চাই যে বাংলাদেশের প্রায় 50 থেকে 60% হচ্ছে শ্রমিক। এই শ্রমিকেরা সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত এবং শ্রম অধিকার থেকে সবচেয়ে বেশি বঞ্চিত। শ্রমিকদেরকে বাদ দিয়ে সোনার বাংলা কখনো সম্ভব নয় বিনির্মাণ করা। আমরা জনসাধারণ থেকে শুরু করে আমরা সকলেই চাই যে আমাদের বাংলাদেশ একজন শান্তিপূর্ণ দেশ হিসেবে আমাদের ঐতিহাসিক খাতায় থাকুক, এবং আমরা সবসময় চাই যে দেশের শান্তি এবং জনসাধারণের পাশে আমরা আছি, ছিলাম এবং থাকব। এক বছরের সংস্কার আসলে তেমন হয়ে না উঠলেও আমরা প্রত্যাশা রাখি এবং আশা রাখি আমাদের নতুন প্রজন্মের যারা নির্বাচন বা যারা দায়িত্বে আসবে, যারা ক্ষমতায় আসবে, তাদের কাছে আমরা প্রত্যাশা রাখি যে নতুন করে বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের পক্ষ থেকে বিনীতন। আমাদের দেশ প্রত্যেকেরই দেশ। এই দেশ যেন কখনোই বিপদে না থাকে, কখনো দুর্ভিক্ষে না থাকে, দেশের মানুষ যেন ভালো থাকে, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং প্রত্যেকের কাছে আমি আবদার করব, বর্তমান সময়ে অনেকে বলে আমরা যে জুলাই নিয়ে অনেক কথা বলি, 36শে জুলাই করি, সেই জন্য অনেকে কথা বলে যে আমরা 71 ভুলে যাইতেছি, 52 ভুলে যাইতেছি। আমি তাদেরকে বলে দিতে চাই, আমরা 52 কখনো ভুলবো না, 71 কখনো ভুলবো না এবং 36শে জুলাই, এই জুলাই আমরা কখনো ভুলবো না।